দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে মে দিবস। সেই খবর জানাতেই রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। যাচ্ছি তার কাছে। আপনারা জানেন যে নানা কারণেই মহান মে দিবস এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এবং এই দিনটিতে শ্রমিকরা আসলে তারা কোনো ধরনের কাজ না করে তারা কিন্তু এই কর্মসূচিটি পালন করে থাকেন। আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীতে যে শ্রম দপ্তর আছে সেই শ্রম দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করার একেবারে প্রস্তুতি চলছে। আর কিছুক্ষণের মধ্যেই এই র্যালিটি আসলে বের করা হবে এবং আপনারা জানেন যে এই র্যালিটি আসলে এখান থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তেরোখাদিয়া যে শেষ হবে এবং সেখানে এই র্যালিতে কিন্তু বিভাগীয় শ্রম দপ্তরের গুরুত্বপূর্ণ যারা পদে রয়েছেন তারা যেমন অংশ নেবেন, পাশাপাশি এখানে রাজশাহী বিভাগীয় কমিশনার, এখানে জেলা প্রশাসক সহ বিভিন্ন কর্মকর্তারাও কিন্তু এখানে উপস্থিত হবেন। আপনারা দেখছেন যে এরই মধ্যে যে ব্যান্ড পার্টি রয়েছে তারাও কিন্তু একেবারে প্রস্তুত। এখানে দিনব্যাপী যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলোর মধ্যে প্রথমেই কিন্তু রয়েছে র্যালি, পাশাপাশি এর মধ্যে পরে রয়েছে 9:15 থেকে 20-এর মধ্যে এখানে শ্রম দপ্তরের পক্ষে স্বাগত বক্তব্য প্রদান করা হবে। তারপরে এখানে কিন্তু শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে তারা মত বিনিময় করবেন। এখানে 9:35-এর দিকে সেটি করা হবে। পাশাপাশি 9:40-এ এর মালিক পক্ষের প্রতিনিধির সাথে বক্তব্য তারা এখানে প্রদান করবেন, বিশেষ অতিথির বক্তব্য হবে। পাশাপাশি এখানে এইভাবেই কিন্তু তারা এই দিনটিকে কিন্তু পালন করবেন। পাশাপাশি শুধু এই সংগঠনই নয়, এই সংগঠনের পাশাপাশি ইমারত শ্রমিক সহ বিভিন্ন শ্রমিক সংগঠন রাজশাহীতে যারা রয়েছেন তারাও কিন্তু একযোগে কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করবেন। বর্ণাঢ্য র্যালি বের করা হবে এবং তারা কিন্তু যেটি বলছেন যে আসলে এই দিবসটি আসলে তাদের এক ধরনের প্রাণের দিবস, কারণ এই কর্মক্ষেত্র 8 ঘন্টা করার দাবিতে আমেরিকার শিকাগোতে যে আন্দোলন হয়েছিল সেখানে শ্রমিকদের উপরে বর্বরোচিত হামলা করা হয়েছিল এবং সেখানে 8 থেকে 10 জন পুলিশ এবং শ্রমিক সেখানে মারা গিয়েছিল। এর ফলে কিন্তু পরবর্তীতে 8 ঘন্টা কর্মক্ষেত্র এটি কিন্তু নির্ধারণ করা হয় শ্রমিকদের ক্ষেত্রে এবং যেটি কিন্তু শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন দেশে এই দিবসটি কিন্তু পালন করা হয় এবং এই আপনারা দেখছেন যে বিভাগীয় শ্রম দপ্তরের পক্ষ থেকে যে র্যালিটি, সেটি র্যালিটি আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বের হবে, একেবারে সেটির শেষ পর্যায়ে আছে। কিছুক্ষণের মধ্যে এই র্যালিটি আসলে এখান থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেটি তেরোখাদে এলাকায় যে শেষ হবে। আমরা এরই মধ্যে দেখছি যে বিভিন্ন কর্মকর্তাগণ এবং বিভিন্ন অতিথিরা এর মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে।